গাইস, মেঘলার কপালে সুখ আর সইল না। শেষ পর্যন্ত মেঘলার এ বাচ্চাটিকেও পরিকল্পিতভাবে হত্যা করা হলো। গাইস, ইতিমধ্যেই তো আমরা দেখতেই পেলাম মেঘলাকে যখন হসপিটাল থেকে ফিরিয়ে দিয়েছিল, হসপিটালে যখন তাকে ভর্তি করছিল না, বস্তির সাধারণ একজন দায়ীকে দিয়ে ডেলিভারির কাজ সম্পূর্ণ করা হয়। কিন্তু ডেলিভারি যখন করা হয় তখনই বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করা হয়। তখনই গাইস দেখতে পেয়েছি মেঘলার বাবা মা কিন্তু হতভম্ব হয়ে যায়। তখনই অনেক আসে, অনেককে কিন্তু মেঘলার কাছে ভিড়তে দিচ্ছিল না মেঘলার বাবা। তখনই গাইস দেখতে পেয়েছি অনেক মেঘলাও অসুস্থ ছিল। মেঘলাকে হসপিটালে নেওয়ার পর যখন জ্ঞান ফিরে তখন অনেক বলে, মেঘলা আমি খুবই দুঃখিত, এইমাত্র আমাদের সন্তানকে দাফন সম্পূর্ণ করে আসলাম। তখনই কিন্তু গাইস দেখতে পেয়েছি মেঘলা বলে, তোর কত বড় সাহস, তুই কেন আমার বাচ্চাকে তুই স্পর্শ করেছিস? তোর তো এই বাচ্চা না, তুই তো কোনোভাবেই স্বীকার করছিলি না যে এ বাচ্চা তোর, তাহলে তোর কত বড় সাহস, তুই কেন আমার বাচ্চাকে দাফন করে এসেছিস? গাইস, কি হতে চলেছে আমরা দেখতে পারবো। কবে আসবে গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী 37 নম্বর পর্ব বা 37 নম্বর পর্বটি আপনি কিভাবে দেখতে পারবেন এই বিষয়ে জানতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে। তাই গাইস রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন পরবর্তী পর্বে কি কি ঘটনাগুলো ঘটতে চলেছে। গাইস, ইতিমধ্যেই তো সবচেয়ে ধামাকাদার পর্বটি আমরা দেখতেই পেলাম। গাইস, এই পর্বে তো আমরা দেখতে পেলাম মেঘলাকে কিন্তু হন্যি হয়ে খুঁজছিল এই রাজপুত্র, অর্থাৎ দেখতে পেয়েছি এই অনেক কিন্তু খুঁজছিল, কিন্তু কোথাও কোনো হসপিটালে তাকে খুঁজে পাচ্ছিল না। তখনই গাইস দেখতে পেয়েছি বস্তির গেটের সামনে, অর্থাৎ তাদের বাড়ির সামনেই অ্যাম্বুলেন্স দেখতে পায়। তখনই কিন্তু সেখানে আসে এবং আসার পরেই মূলত আমরা দেখতে পেয়েছি অনেক জানতে পারে তার যে অনাগত বাচ্চা সেটি মারা গিয়েছে। গাইস, আপনারা কি ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে যে অনিকের যে চাচা রয়েছে সে চাচা কিন্তু চাচিকে তার বউকে বলছিল, অর্থাৎ অনিকের চাচিকে বলছিল যে আমি তো ইতিমধ্যে একটি মারাত্মক লেভেলের কাজ সেরে আসলাম। গাইস, সেই মারাত্মক লেভেলের কাজ শেষ করে আসলো অনিকের এই শয়তান চাচা। গাইস, আপনার কি মনে হয় যে এই মেঘলার বাচ্চাটাকে কি এই অনিকের চাচাই আবারও মেরে ফেলেছে? গাইস, এরকমটাই কিন্তু হবে। গাইস, আমরা জানি যে বৃষ্টিকে কিন্তু অনিকের চাচা বলছিল যে মেঘলার সন্তান যদি না হয় তাহলে কেমন হয়। মেঘলা কিন্তু টেনশনে মরছিল যে এই সন্তান যদি হয় তাহলে তো অনেক এই মেঘলার কাছে একেবারের জন্য চলে যাবে, তাকে আর ভালোবাসবে না। তখনই কিন্তু গাইস দেখতে পেয়েছিলাম আগের পর্বে বলেছিল এই সন্তানই যদি না হয় তাহলে কেমন হবে, তুমি শুধু খালি দেখতে থাকো। এই পর্বেই তো আমরা গাইস দেখতে পেলাম যে মেঘলার বাচ্চাও মারা গেছে এবং অনেকের শয়তান চাচা বলছে যে আমি তো ইতিমধ্যে একটি বড় ধরনের কাজ সেরে আসলাম। তখনই কিন্তু বলে অনেকের চাচি যে কি সেই কাজ? তখন বলে যে আরে আগে দাঁড়াও, আগে ঘটনাটা আরেকটু বড় হোক তারপর তোমাদেরকে বলবো। গাইস, আমরা কিন্তু ইতিমধ্যে 100% শিওর হতে পারি এই মেঘলার বাচ্চাটিকে এই মেঘলার শয়তান চাচাই মেরে ফেলেছে। গাইস, দুইটা বাচ্চাকেই কিন্তু তারা মেরে ফেললো। গাইস, এটাকে আপনারা কিভাবে দেখছেন? গাইস, এই ঘটনা যখন অনেক জানতে পারবে তখন কি মাফ করবে আর বা অনেক মেঘলাও কি অনেককে আর মেনে নিবে যে যখন জানতে পারবে যে তার চাচা চাচি আবারও এই সন্তানকে মেরে ফেলেছে এবং অনেকে বা তখন কি করবে? গাইস, এই বিষয়ে কিন্তু জানতে পারবেন আরেকটু পরে। গাইস, যখন আমরা দেখতে পারবো যে অনেক এই বিষয়টা স্পষ্টভাবে জানতে পারবে তার চাচা এই কাজ করেছে, তখনই কিন্তু তার চাচার 12টা বাজিয়ে দিবে। গাইস, আমরা দেখতে পারবো এরকমটি। গাইস, এখন বলি পরবর্তী কবে আসতে চলেছে। গাইস, আপনারা দেখতে পারবেন, অর্থাৎ গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী পর্ব অর্থাৎ 37 নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী মঙ্গলবার দিন ঠিক দুপুর 12টার সময় শুধুমাত্র কারোহিম ইউটিউব চ্যানেলে। সো এভরিওয়ান, এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে আশা করছি জানতে পারলেন যে পরবর্তী পর্বতে কি ঘটতে চলেছে, পরবর্তী পর্বটি কবে আসতে চলেছে। তাই গাইস রিকোয়েস্ট করবো ভিডিওটি একটু হেল্পফুল হলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর গাইস, এরকমই রিভিউ ভিডিও সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো এভরিওয়ান, সকলে ভালো থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই গরিব ঘরের রাজপুত্র নাটকের পরবর্তী আপডেট ভিডিও।